السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: إنك ميت وإنهم ميتون. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت، وإنما توفون أجوركم يوم القيامة، فمن زهزي عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুমায়ের ন্যায় এ সপ্তাহ অসংখ্য মানুষ থেকে বাছাই করে, অসংখ্য মানুষ থেকে পছন্দ করে, অসংখ্য মানুষ থেকে আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমাদেরকে
খুতবার পূর্বে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যেই নবীর উম্মত হয়ে আজকে আমরা সম্মানিত হয়েছি, যে নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি গুণ দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে এসেছি, অনিশ্চিত দুনিয়া। আমাদের সময় যখন ইচ্ছায় শেষ হয়ে যেতে পারে, এটা শুধুমাত্র মহান মালিক জানেন যে আমাকে দুনিয়াতে তিনি কতটুকু সময় রাখবেন। আমাদের মাঝ থেকে অনেক মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছেন, হয়তো সামনে আমাদের সিরিয়াল আসতেছে। তো এই মৃত্যুর ব্যাপারে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে, কেননা বর্তমান সময়ে আমরা মৃত্যুর সচেতনতা থেকে একবারে দূরে চলে গেছি। দেখেন, সমাজের প্রেক্ষাপট অনুযায়ী মানুষের মধ্যে আল্লাহ ভীতি নেই, কবরের ভীতি নেই, জাহান্নামের সেই ভয় নেই। আমরা দিন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে শাস্তি দিবেন, এই অনিশ্চিত দুনিয়া থেকে যে আমাদেরকে একদিন বিদায় নিতে হবে, এ ব্যাপারে আমরা অনেক গাফেল। যদি আজকে আমাদের ভয় একটু ভিতরে থাকতো যে আমাদের মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার সকল কিছু হিসাব নিকাশ দিতে হবে, কবরের কঠিন ময়দান, কবরের কঠিন অবস্থা, কবরের অন্ধকার অবস্থায় আমাদের কি অবস্থা হবে, যদি এই চিন্তা আমরা করতাম, তাহলে মনে হয় না আমাদের দুনিয়াতে এত সুখে শান্তি থাকতে পারতাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মানুষ, যে সকল মানুষরা মৃত্যুকে বেশি স্মরণ করে, মরণকে বেশি স্মরণ করে, তাদের দুনিয়ার স্বাদ থাকে না। দুনিয়াতে বেঁচে থাকার যে একটা আমেজ, দুনিয়াতে বেঁচে থাকার যে একটা স্বাদ, আহাল পরিবারকে নিয়ে যে সুখে শান্তি থাকার একটা স্বাদ, এই স্বাদ আর থাকে না। কেননা যে আমাকে সব ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে আমাকে, সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। তো আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় মৃত্যু। কিভাবে আমরা মৃত্যুর প্রস্তুতি নিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সূরা জুমার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, নিশ্চয় আপনারও মরণ হবে আর তাদেরও মরণ হবে। মানে দুনিয়াতে যারা আসবে সবারই মৃত্যু হবে। সূরা জুমার 30 নম্বর আয়াত। আজকে আমরা মৃত্যু থেকে অনেকটা গাফেল। দেখেন, শতকরা কত পার্সেন্ট মানুষ আজকে আল্লাহ তাআলার এই মৃত্যুকে ভয় করছে, এই কবরকে ভয় করছে, এই জাহান্নামকে ভয় করছে। মানে যত দিন যাচ্ছে তত আমরা আজকে আল্লাহর দিক থেকে, আল্লাহ তাআলার মসজিদ মুখী হওয়ার থেকে আমরা দূরে চলে যাচ্ছি। আমাদের মধ্যে কোনো ভয় নেই, ভীতি নেই। এমনটা হলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক শাস্তি দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই কোরআনে বলছেন যে আমি কঠিন শাস্তি দেই, আমি কঠিন শাস্তি দেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তিনি বলছেন। তো আমাদেরকে একটু মৃত্যুর কথা স্মরণ করতে হবে ভাই। আমার মা বোন যারা এসেছেন, আপনারা একটু মৃত্যুর কথা বেশি স্মরণ করবেন। হঠাৎ করে কখন জানি আমাদের চোখ বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই ব্যস্ত জীবনের মধ্যে কবে জানি আমাদের জীবনটা নিভিয়ে যায়, জীবনের যে কবে জানি বাতিটা নিভে যায়। আমাদেরকে অন্ধকার কবরে যে থাকতে হবে, যেখানে কোনো মানুষ যাবে না, যেখানে কোনো গরু ছাগলও যায় না, সেখানে আপনাকে আমাকে একা একা থাকতে হবে। যদি আমরা এই দুনিয়ায় যতটুকু সময় পাই, এই সময়টা যদি আমরা ভালোভাবে অতিবাহিত না করতে পারি,
কিয়ামতের জন্য কিছু করে না যেতে পারি, কবরের জন্য কিছু করে না যেতে পারি, তাহলে আমাদের এই জীবনটা পুরোটাই বৃথা। এই জন্য আমার ভাই বোন সবাই একটু মৃত্যুর কথা স্মরণ করি। আল্লাহ তুমি আমাদের স্মরণ করার তৌফিক দান করো, বলেন আমিন। সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের সাথে আমরা সকলেই পরিচিত, কেননা সবার এই আয়াতটা মুখস্থ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং তোমরা এর প্রতিদান কিয়ামতের মাঠে পাবা, এর বদলা কিয়ামতের মাঠে পাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, এর প্রতিদান কিয়ামতের মাঠে দিবেন। প্রতিদান কি হতে পারে? ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা যখন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, তারা হচ্ছে প্রকৃত সফলকাম। আজকে আমরা দুনিয়াতে বাড়ি করছি, মনে করছি এটা আমাদের সফলতা। ছেলেকে বিসিএস ক্যাডার বানাচ্ছি, ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, এটা মনে হচ্ছে আমাদের সফলতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমরা কিয়ামতের মাঠে প্রতিদান পাবে, উত্তম বদলা পাবে। তোমরা দুনিয়াতে যা করবা তার বদলা পাবা কিয়ামতের মাঠে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর কোন মানুষকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করায়, ফাকাদ ফাজ, তারা হচ্ছে আসল সফলকাম। তাহলে সফলকাম কারা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তিনি বলে দিয়েছেন যে আসল সফলকাম কারা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, তারা হচ্ছে আসল সফলকাম। এখন আপনার চিন্তা করা উচিত যে আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সফলতার সংজ্ঞা দিয়েছেন, এই সফলতার সংজ্ঞায় কতটুকু এগিয়ে আছি, যে আমাদেরকে বলেছে যে তোমরা যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। তাহলে আজকে আমরা দুনিয়াতে যদি সফল হই, দুনিয়াবি সফল হই, বিল্ডিং করলাম, জমি সম্পদ করলাম, অনেক কিছু করলাম, সন্তানকে অনেক উচ্চ ডিগ্রি অর্জন করিয়ে গেলাম, কিন্তু আমরা কবরে যে শান্তিতে থাকতে পারলাম না, আমরা জান্নাতে প্রবেশ করতে পারলাম না, তাহলে আমাদের এই জীবনটা পুরোটাই বৃথা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আল ইমরানে তিনি নিজে বলছেন যে যারা জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে প্রবেশ করবে, তারা হচ্ছে আসল সফলকাম। ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কেননা এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকা। ধোঁকা, এই দুনিয়াটা একটা ধোঁকা। আপনি দুনিয়াতে যত দৌড়াবেন, যত ইনকাম করবেন, তত আপনার লাগবে, যত ইনকাম করবেন তত আপনার লাগবে। কোনদিন এই দুনিয়াটা আপনাকে বলবে না যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, অমুক তমুক, তোমার আজকে দুনিয়ার এই ব্যস্ততা শেষ হয়েছে। দুনিয়ার ব্যস্ততা কোনোদিন শেষ হবে না। যত দিন পর্যন্ত আদম সন্তান দুনিয়াতে বেঁচে থাকবে, তত দিন পর্যন্ত তার কোনো ব্যস্ততা শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে এই দুনিয়াটা হচ্ছে ধোঁকার বস্তু, ধোঁকা, দুনিয়াটা ধোঁকা। আপনি যত ইনকাম করবেন তত আপনার সম্পদ, যত আপনি ইনকাম করবেন আপনার পরিবারে লাগবে। আপনার সন্তান আজকে বিসিএস ক্যাডার হচ্ছে, এরপরে সে আরো বড় ডিগ্রি অর্জন করার জন্য যাবে, মানে দুনিয়া শেষ হবে না, আপনার দুনিয়ার চাহিদা শেষ হবে না। এজন্য একটু বোঝার চেষ্টা করেন আপনি কিভাবে জান্নাতে প্রবেশ করবেন, এই চেষ্টা একটু করেন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের একজন মেহমান হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আও যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা ধন সম্পদ, আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে বলছেন, যারা মুমিন রয়েছে আল্লাহ তাআলা সেই সকল মুমিনদেরকে বলছেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না রাখে। তাহলে সন্তানকে এমন ভাবে গড়ে তুলতে হবে যে এই সন্তান যেন আপনাকে আল্লাহ তাআলার জিকির থেকে দূরে না রাখে, গাফেল না রাখে। আল্লাহ তাআলা বলছেন, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ যেন এমন সম্পদ তুমি গঠন করিও না, এমন সম্পদ তুমি গঠন করো না যে সম্পদ তোমাকে জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে যাবে। এমন সম্পদ তুমি গঠন করো না যে সম্পদ তোমাকে আল্লাহর জিকির থেকে দূরে রাখবে। এটা আল্লাহ তাআলা বলছেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে। এমন কোন সন্তানকে তুমি এমন ভাবে গড়ে তোলো যে এই সন্তান যেন তোমাকে আল্লাহর জিকির থেকে দূরে না রাখে। দেখেন আজকে সমাজের প্রেক্ষাপট, সন্তান নামাজ পড়ে না, আহাল পরিবার জাহান্নামের পথে চলে যাচ্ছে। সন্তানকে নামাজের কথা বলে নামাজ পড়ে না, কিন্তু অনৈতিক কাজ, জেনা বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, রাহাজানি বলেন, চাঁদাবাজি বলেন, দম্পট বলেন, দুনিয়াতে যত পাপ আছে সব পাপ সে সন্তান করছে। তাহলে এই সন্তান যখন এই সকল পাপের মধ্যে জড়িত আছে, তখন সেই বাপ আর নিশ্চিন্তায় সালাত করতে পারে না, জিকির আজগার করতে পারে না। আল্লাহ তাআলা এটাই বলছেন, তুমি এমন সন্তান বানিও না যে সন্তান যদি তোমাকে থাকে তাহলে সে আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে রাখে। আর সম্পদ, এমন সম্পদ তুমি বানিও না, এমন সম্পদ তুমি অর্জন করিও না যে সম্পদ তোমাকে আল্লাহর জিকির থেকে দূরে রাখে। সম্পদ আপনি বানান, কোনো আপত্তি নেই, কিন্তু এমন সম্পদ গঠন করিয়েন না যে সম্পদ আপনাকে আল্লাহর জিকির থেকে দূরে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই কারণে গাফেল, যারা সন্তানের জন্য গাফেল, যারা সম্পদের জন্য গাফেল, আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই কারণে গাফেল তারা হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। কিন্তু আজকে আপনার সম্পদ আছে, মানুষ আপনাকে বলছে একদম বিত্তবান, সম্পদশালী, টাকাওয়ালা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে আপনি হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই সম্পদের ব্যাপারে গাফেল, যারা এই সন্তান সন্ততির ব্যাপারে আল্লাহর জিকির থেকে গাফেল, তারা হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি যে সারাদিন ইনকামের পিছনে দৌড়াদৌড়ি করছেন, আপনি একজন ক্ষতিগ্রস্ত মানুষ, আপনি একজন গাফেল মানুষ। আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হয়ে আছেন, আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হয়ে আছেন। এজন্য ভাই সকল, আপনার যখন সালাতের টাইম হয়ে যাবে, যখন আপনার আল্লাহর জিকিরের টাইম হয়ে যাবে, তখন সকল কাজকে বাদ দিয়ে আপনি যদি আল্লাহর জিকিরের দিকে ধাবিত হন, তাহলে আপনি সফল কাম হতে পারবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে সফল কাম হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। عن أبي عمر رضي الله تعالى عنه قال يقول إذا أمسيت فلا تنتظر الصباح। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন সন্ধ্যা হয়ে যায় তখন তুমি সকালের জন্য আর উপস্থিত করিও না। যখন সন্ধ্যায় তুমি উপস্থিত হও তখন সকালের জন্য আর অপেক্ষা করো না। মৃত্যুটা এমন একটা সময়, মৃত্যুটা এমন একটা ভয়ঙ্কর জিনিস, মৃত্যুটা এমন একটা অনিশ্চিত জিনিস, ভয়ঙ্কর জিনিস। যেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যখন তুমি সন্ধ্যায় উপস্থিত হবা তখন তুমি আর সকালের জন্য অপেক্ষা করিও না, আর যখন তুমি সকালে অবস্থান করবা তখন আর সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। দেখেন আজকে আমাদের মাঝ থেকে কত মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। আপনাকে আমাকে একদিন নিতে হবে, এরকম আপনাকে একদিন হঠাৎ চলে যেতে হবে। একদিন নিথর দেহ শুয়ে থাকবে, কোনো শক্তি থাকবে না। আপনার আহাল পরিবার কান্নাকাটি করবে, আপনার স্ত্রী সন্তান কান্নাকাটি করবে, আপনার আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, কিন্তু আপনার কেউ নাই। আপনার এই সক্ষমতা থাকবে না, এই শক্তি থাকবে না যে শক্তি দিয়ে আপনি উঠে বলবেন যে বাবা কান্না করিও না, মা কান্না করিও না, আমার আদরের স্ত্রী কান্না করিও না। এই শক্তি আপনার আমার আর থাকবে না।
সেই সময়কে ভয় করুন, যেদিন আপনার নিথর দেহটা একদিন শুয়ে থাকবে, সেই সময়টাকে ভয় করুন। আজকে আমরা দুপুরে আসি বলে যে মাগরিব পর্যন্ত টিকে থাকবে, এটা আমাদের হতে হবে না। এই চিন্তা যেন আমাদের মধ্যে না আসে। একটু মৃত্যুর কথা চিন্তা করুন, এই যে মৃত্যুটা একবারে নিশ্চিত হবে, যে মৃত্যুটা একবারে সুনিশ্চিত যে হবেই হবে, এই মৃত্যুর ব্যাপারে আজকে আমরা গাফেল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اخذ رسول الله صلى الله عليه وسلم ببعض جسد فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وأد نفسك من أهل القبور। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের একটা অংশ ধরে বলছেন, ইবনে উমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। ইবনে উমর, তুমি দুনিয়াতে একজন অপরিচিত মানুষের মতো থাকো, তুমি একজন দরিদ্র মানুষের মতো থাকো, কেননা মৃত্যুবরণ করার পরে তোমাকে চলে যেতে হবে দুনিয়া থেকে। একটু মনোযোগ দেন আলোচনার দিকে। আজকে আমরা মৃত্যুর ব্যাপারে অনেক গাফেল। আজকে আপনি বাড়িতে যেতে পারবেন কিনা, আমি খুতবা থেকে নামতে পারবো কিনা, গ্যারান্টি আমার নাই। দুপুরে খাবার খাইতে পারবো কিনা, গ্যারান্টি নাই। কেউ গ্যারান্টি দিতে পারবে না। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, গ্যারান্টি তারা দিতে পারবে না। হঠাৎ মৃত্যু এমন যদি হতো যে মৃত্যুবরণ করেছি, আবার যদি 6 মাস পরে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন, আবার দুনিয়াতে পাঠাবেন, কিন্তু এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাবেন না। আজকে যারা মৃত্যুবরণ করেছে, কিয়ামত পর্যন্ত কত যুগের পর যুগ, বছরের পর বছর চলে যাবে, আর কেউ উঠবে না। যদি আমলটা নিয়ে না যেতে পারি, যদি কবরের জিন্দেগিটা ভালো না কাটাইতে পারি, তাহলে আমরা কি জবাব দিব? এই বছরের পর বছর আমরা কিভাবে থাকবো এই অন্ধকার কবরের মধ্যে, কিভাবে থাকবো মাটির নিচে? এই ভয় কেন আমাদের মধ্যে কাজ করে না? এই ভয় কেন আমাদের মধ্যে কাজ করে না? একটু চিন্তা করেন ভাই, অন্তরে গহীন অন্তর দিয়ে চিন্তা করেন অন্তর দিয়ে, যে এই অন্ধকার কবরে আমার কি হবে? এই অন্ধকার কবরে কি আমি থাকতে পারবো ঠিক মতো? এই কবরের মধ্যে আমি কিভাবে সওয়াল জবাব করব, কিভাবে শান্তিতে থাকবো? এই চিন্তা আমাদের নাই। সকাল হলে কিভাবে হাজারের পর হাজার টাকা জুলুম করতে পারবো, অত্যাচার করতে পারবো। যদি আজকে মানুষ মৃত্যুর কথা চিন্তা করতো, তাহলে মানুষকে আজকে মারতো না, আজকে চাঁদাবাজি করতো না, আজকে টেন্ডারবাজি করতো না, বাটপারি করতো না, ব্যবসার মধ্যে আপনার অপচয় করতো না, যদি আজকে মৃত্যুর ভয়টা মানুষের মধ্যে থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমগ্র বিশ্বের সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আজকে যে আপনি অনেক টাকা সম্পদ করেছেন, বিল্ডিং করেছেন, গাড়ি বাড়ি করেছেন, এই সম্পদটাও ধ্বংস হয়ে যাবে। একটা দিন আসবে এমন সময়, শুধুমাত্র আল্লাহ তাআলা বলতে সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমগ্র বিশ্বের মধ্যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁচে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকে থাকবেন, আর সমগ্র সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই আজকে জুমার দিন, এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। তাহলে আজকে আমরা প্রস্তুতি কেন নিচ্ছি না? কবরে কিভাবে থাকবো, এই অন্ধকার মাটির মধ্যে কিভাবে থাকবো, কেন প্রস্তুতি নিচ্ছি না? কেন আমাদের মধ্যে কোনো প্রস্তুতি নাই? যখন আপনার বাড়িতে এই খাটটা যাবে, মাইয়েতের যে খাট আছে মসজিদে, এই খাটটা যখন আপনি যাবে, আপনি খাটে এমনিতে শুবেন না, কিন্তু একটা দিন আপনাকে ধরে উঠানো হবে। তখন আপনি আর নামার সক্ষমতা থাকবে না, নামাজের শক্তি থাকবে না। তাহলে আজকে কেন বেঁচে থাকতে, এই শক্তি থাকতে কেন আজকে আমরা কবরের জিন্দেগির জন্য কিছু করতেছি না? কেন করতেছি না? কেন একটু বুঝতেছি না আমরা ভাই? কেন একটু বোঝার চেষ্টা করতেছি না আমরা? কেন আমাদের মধ্যে সে বুঝটা নাই? সম্পদ করার সে বুঝটা আছে, আহাল পরিবারকে কিভাবে চালাবো সে বুঝটা আছে, কিভাবে আমরা বাটপারি করবো সেই বুঝটা আছে, কিভাবে আরেকজনের সম্পদ মেরে খাবো সেই বুঝটা আছে, কিভাবে চাঁদাবাজি করবো সেই বুঝটা আছে, কিন্তু এই কবরের মধ্যে কিভাবে থাকবো এই চিন্তাটা আমাদের মধ্যে কেন নাই?
কেন না এই চিন্তাটা আমাদের মধ্যে যে আমাকে কবরে যেতে হবে, থাকতে হবে, আমার স্ত্রী চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমাকে একদিন এই পথের সঙ্গী হতে হবে, আমি কেন এখানে এখনো বসে আছি? আমি কেন, এই বুঝটা আমাদের মধ্যে এখনো কেন আসে না? সালাতের ধার ধারি না, দান সৎকার ধার ধারি না, ভালো কাজের ধার ধারি না, সবকিছু আমাদের জন্য হয়ে যাচ্ছে মনে আল্লাহ তাআলা সবকিছু আমাদের জন্য হালাল করে দিয়েছেন। যদি এখনো না বুঝেন ভাই, তবে একটা দিন চিন্তা করবেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে অনেক শাস্তি দিবেন, তখন অনেক চিৎকার করবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আরেকটু সময় দেন, এই সময় আমি যে ভালো কাজ করে আসি। কিন্তু আপনিও জানেন যে যার মৃত্যু হয়ে যাচ্ছে সে আর কখনো ফিরে আসবে না এই দুনিয়াতে। যদি কষ্ট হয়, এই কষ্টের মধ্য দিয়ে একটু সালাতটা পড়িয়েন, আপনার ভালো হবে, আপনার লাভ হবে, কবরে শান্তিতে থাকতে পারবেন। দুনিয়ার সব বুঝ আপনার মধ্যে আছে, যদি আপনার সালাতের বুঝ না থাকে। জান্নাতে শান্তি আছে এই বুঝ যদি আপনার না থাকে, জাহান্নামে কষ্ট আছে এই বুঝ যদি আপনার না থাকে, তাহলে আপনি একজন বৃথা মানুষ, আপনি একজন ক্ষতিগ্রস্ত মানুষ। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝ দান করো, বলেন আমিন। যদি আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ না দেন, যদি একটু হেদায়েত না দেন, তাহলে আমাদের টিকে থাকা অনেক কষ্ট হয়ে যাবে কিয়ামতের মাঠে। আমাদের সব বুঝ আছে, সব বুঝ আছে, কিন্তু আমাদের সেই বুঝটুকু নাই যে আমরা কিভাবে একটু সালাত পড়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করি। আজকে মানুষের সাথে দেনা করে আমরা মৃত্যুবরণ করতেছি। এই দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না, আটকা পড়ে থাকবেন জান্নাতের দরজার কাছে। যে যার কাছে ধার দেনা করছেন, বাকিতে খাচ্ছেন, যদি এই টাকা পরিশোধ না করেন, জান্নাতে আপনি একটা পা দিতে পারবেন না, আটকা পড়ে থাকবেন কি জান্নাতের দরজার মধ্যে, যদি জান্নাতে হন। যতদিন পর্যন্ত এই মালিক আপনাকে মাফ না করবে, ততদিন পর্যন্ত এই জান্নাতের দরজা আটকা থাকবেন আপনি। আর যদি মাফ করে দেয় তাহলে জান্নাতে যেতে পারবেন, আর যদি মাফ না করে তো আপনার আমল তাকে দিয়ে দিতে হবে। দিতে পারবেন? এই যে কষ্ট করে সালাতে এসেছেন, এই যে কষ্ট করে দান সদকা করতেছেন, এই যে পরিবারকে সবকিছু উজাড় করে দিয়ে মসজিদে সালাত করতেছেন, তাহাজ্জুদ করতেছেন, যখন আপনার পাওনাদার কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে, আল্লাহ অমুক ব্যক্তির কাছে 500 টাকা পাইতাম, সে আমাকে দুনিয়াতে দেয়নি, কিয়ামতের মাঠে তাকে আমল দাও। আর আমল না থাকলে সেই ব্যক্তির পাপ আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা জুলুমকারী নন। এজন্য আজকে আমরা দেখেন দ্বিধার চেয়ে মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করছি, বাকি নিচ্ছি, সেটা করছি, সবকিছু করছি, কিন্তু আজকে আমাদের সেই চিন্তা নাই যে এটা আমাকে পরিশোধ করতে হবে, কেননা কিয়ামতের মাঠে জান্নাতের দরজায় গিয়ে আটকে দিবেন আপনাকে। এজন্য একটু বোঝার চেষ্টা করেন ভাই, মানুষের কাছে এত দেনা করবেন না, কখনো দেনা করে সংসার চালাবেন না। এই দেনাই আপনার কিয়ামতের মাঠে কাল হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যখন কিয়ামতের মাঠ অনেক ভয়াবহ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোরস্থানে যেতেন, কবরের কাছে যাইতেন, তখন তিনি অনেক চিৎকার করে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন যে আপনি জাহান্নামের কথা শুনলে এত কান্না করেন না? আল্লাহ তাআলার অনেক আরো শাস্তি আছে, যে শাস্তির কথা শুনলে এখন এত কান্না করেন না, কিন্তু আপনি এই কবরে আসলে এত চিৎকার করে কান্না করেন। তার দাড়ি ভিজে যেত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মৃত্যুর পরে এটাই হচ্ছে আমার প্রথম জায়গা, এখানে আমাকে থাকতে হবে। যদি এই জায়গাটা আমি সঠিকভাবে হিসাব নিকাশ দিয়ে আল্লাহকে বুঝিয়ে দিতে পারি যে আমি একজন সলিড ব্যক্তি, তাহলে আমি পরবর্তী যত ধাপ আছে সব ধাপগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে যে ব্যক্তি একজন জান্নাতি ব্যক্তি, যে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সুপারিশপ্রাপ্ত সাহাবী, তার মধ্যে একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমি চিন্তা করতেছি যে এই কবরের মধ্যে গিয়ে আমি শান্তিতে থাকতে পারবো কিনা। একজন জান্নাতি ব্যক্তির কথা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি গোরস্থানে যে কান্না করতে পারে কবরের শাস্তির কথা শুনে, তাহলে আজকে আপনি আমি কেন পারি না? কেন আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে? যদি হাতুড়ি দিয়ে বাড়িও দেওয়া হয়, তারপরে এই অন্তর আর কান্না করবে না। একজন জান্নাতি ব্যক্তি বলছে যে কবরটা হচ্ছে আমার মৃত্যুর পরে প্রথম ধাপ। এই ধাপটা যদি আমি সঠিকভাবে পালন না করতে পারি, তাহলে আমি
পরবর্তী যত ধাপ আছে, এই পুলসিরাত বলেন আরো যত ধাপ আছে, সবগুলো কঠিন হয়ে যাবে। হাদিসে এসেছেন যে কোন ব্যক্তি যদি কবরের হিসাব নিকাশটা সঠিকভাবে দিতে পারে, তাহলে তার পরবর্তী যত ধাপ আছে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত ধাপ আছে, জাহান্নামে যাওয়ার আগে যত ধাপ আছে, সবগুলো সহজ হয়ে যাবে। তাহলে আপনি কেন আজকে গাফেল আছেন? আজকে আপনি কেন গাফেল, কেন গাফলতি করছেন? কেন করছেন গাফলতিটা বলেন? তাই সালাতের ব্যাপারে উদাসীন। আজান হয়ে গেলে আপনি চলে যাচ্ছেন বাজারে, কিন্তু মসজিদে সালাত হচ্ছে, আপনার একটাবার মনে চায় না যে আমি উজুটা করে, এখানে উজুখানা আছে, এখানে উজুখানা আছে, একটু উজু করে 4 রাকাত সালাতটা পড়ে যায়, এটা আপনার হয় না। কিন্তু আপনি দেখেন বাজার থেকে অহরহ যাচ্ছেন, আবার মসজিদের দিকে তাকাচ্ছে, কিন্তু তার মসজিদে আসার সেই শক্তিটা আল্লাহ তাআলা দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন মাইয়িত, কোন মানুষ গোরস্থানে নেওয়া হয়, তখন তার সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? আপনার সাথেও যাবে, আমার সাথেও যাবে। এক হচ্ছে তার পরিবার যাবে, 2 তার সম্পদ যাবে, 3 তার আমল যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টা ফিরে আসবে, আর একটা যাবে, সেটা হচ্ছে আমল। আপনার সাথেও 3টা জিনিস যাবে, আমার সাথেও 3টা জিনিস যাবে। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষের সাথে 3টা করে জিনিস যাবে। এখন আপনি মনে করেন অনেক আল্লাহওয়ালা, আপনার সাথেও 3টা যাবে, একজন বেঈমানের সাথেও 3টা যাবে। 1 নাম্বার তার পরিবার যাবে, 2 নাম্বার তার সম্পদ যাবে, 3 নাম্বার তার আমল যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমলটা তার সাথে থেকে যাবে, আর 2টা জিনিস ফিরে আসবে। সে যদি চিৎকারও করে, তারপরে 2টা জিনিস তার সাথে থাকা সম্ভব নয়। যখন আপনাকে রাখা হবে, যখন আমাকে রাখা হবে, হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আমরা যখন চলে আসবো, তখন 2 জন নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতারা এসে তাকে উঠে বসাবেন। নীল চক্ষু বিশিষ্ট 2 জন ফেরেশতা এসে বসাবেন। একজনের নাম মুনকার, আর একজনের নাম বলনার। একজনের নাম কি? নাকির। আমরা তো এটাও তো জানি, মুনকার নাকির সওয়াল জবাব করবেন। যখন আমাদের লাশটা রেখে আমরা বিদায় নিয়ে চলে আসব, তখন 2টা ফেরেশতা আসবেন নীল চক্ষু বিশিষ্ট, কালো বর্ণের, এসে মাইয়িতকে উঠে বসাবেন। উঠে বসানোর পরে জিজ্ঞেস করবেন, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। উত্তর না দিতে পারলে আল্লাহ তাআলা হাতুড়ি পাঠিয়ে দিবেন জাহান্নাম থেকে। এই হাতুড়ি দিয়ে পিটানো শুরু হবে। হাদিসের বর্ণনা, প্রত্যেকটা হাদিসের দলিল আছে, প্রত্যেকটা হাদিস নাম্বার আছে। এই যে গোরস্থানের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যত গোরস্থান আছে, কত মানুষ যে হাতুড়ি বাড়ি এখনো খাইতেছে, হিসাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা কবরের মধ্যে শাস্তি হয়, এবং প্রত্যেকটা কবরের শাস্তি আমি শুনতে পাই। যদি আমি দোয়া করে যাইতাম, যদি তোমরা এই শাস্তিকে সহ্য করতে পারতে, তাহলে আল্লাহ তাআলা যেন এই শাস্তি তোমাদেরকে শোনাইতো। কিন্তু কোন মানুষ যদি এই শাস্তি শুনে, তা সে সাথে সাথে জায়গায় মৃত্যুবরণ করবে, তার চেহারা শুনে। সে এত জোরে চিৎকার করে, এত জোরে চিৎকার করে, আল্লাহ আমাকে বাঁচাও, আমার পরিবার বাঁচাও, সন্তান বাঁচাও। সে যদি এই অবস্থা শুনতো, এই অবস্থা দেখতো, এই বিভীষিকাময় অবস্থা দেখতো, তাহলে সে আর কবরে শুয়ে থাকতো না, মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের শাস্তি যদি তোমরা দেখতে, এই কষ্ট যদি তোমরা দেখতে সরাসরি, তাহলে তোমরা কোনো মানুষকে আর কবরে পাঠাতে না, কোনো মানুষকে আর মৃত্যুর পরে কবর দিতে না, হয়তো ভাসিয়ে দিতে। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার আমল যাবে, আর আমলটা তোমার সাথে থাকবে। এখন আপনি নিজের কাছে এই প্রশ্নটা করেন যে আমি যদি আজকে মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে 1:09 বাজে যদি 1:10 আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার কি আমল আছে দুনিয়ায় কবর থেকে বাঁচার? নিজের কাছে নিজে প্রশ্ন করেন। নিজের অন্তরের চোখ দিয়ে আপনি কবরের এই অন্ধকার কবরটাকে পরিকল্পনা করেন, যে একটু চোখটা বন্ধ করে, যে আমার এই অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে থাকবো। যে অন্ধকার কবরের মধ্যে আমার পরিবার যাবে না, জানালা নাই, দরজা নেই, বাতাস নাই, যেখানে আপনার পোকা আছে, একটা মশার কামড়ের জন্য আপনারা মশারি টানান, যে মশাই আমাকে কামড় দিবে, সেখানে আপনার সাপ বিচ্ছু যা কিছু আছে সবকিছু আপনাকে কামড়াবে, আমাকে কামড়াবে, নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হবে, কান দিয়ে ঢুকে নাক দিয়ে বের হবে। আপনারা এই সক্ষমতা থাকবে না যে আপনার শরীরে একটা পোকা বসলে এই পোকাটা আপনি তাড়িয়ে দিতে পারবেন না, সেই শক্তি আল্লাহ তাআলা আপনার উঠিয়ে নেবেন। কেন একটু চিন্তা হচ্ছে না? কেন একটু গবেষণা করছেন না ভাই? কেন একটু বোঝার চেষ্টা করছেন না ভাই? কেন সালাতের ব্যাপারে এত গাফেল আপনারা? কথা উত্তর দেন। কেন গাফেল? কেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরের শাস্তির ব্যাপারে যদি তোমরা জানতে, কবরের শাস্তির ব্যাপারে যদি তোমরা দেখতে, তাহলে কোনো মানুষকে তোমরা গোরস্থানে পাঠাতে না, কোনো মানুষকে তোমরা কবর দিতে না। অনেকে ব্যক্তি আছেন ফজরের সালাত আমরা না পড়ে জুমাতে এসেছি, তাহলে আমরা কবরকে কিভাবে ভয় পেলাম? কিভাবে ভয় পেলাম বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেশি বেশি গোরস্থানে যাও, কিন্তু আজকে আমরা গোরস্থানে যাই না, আমরা গোরস্থানে যাই জুয়া খেলতে। বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। যেখানে গেলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হয়, যেখানে গেলে আমাদের মরণের কথা স্মরণ হয়, অন্ধকার গোরস্থানের কথা স্মরণ হয়, সেখানে আমরা যে জুয়া খেলি। এই জাতি কিভাবে সফল হবে? এই জাতি কিভাবে সামনে অগ্রসর হবে? কিভাবে আমরা জান্নাতি হব? তাহলে সম্পদও চলে আসবে, আহাল পরিবারও চলে আসবে। হাদিসে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাকে রেখে আসা প্রথম থেকে যখন কোন মানুষকে কবরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, তখন সে চিৎকার করে বলতে থাকে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমি তো থাকতে পারবো না ওখানে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুনাফিক ব্যক্তি, কোন খারাপ ব্যক্তি, ফাসিক ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তখন সে চিৎকার করে বলতে থাকে আমাকে ওখানে নিয়ে যাও না, আমাকে ওখানে নিয়ে যাও না, আমি ওখানে থাকতে পারবো না। এই কথা কি আপনারা শুনতে পান? বলেন এই কথা আপনারা শুনতে পান? যখন কোন বেনামাজিকে কাঁধে করে নিয়ে যান, তখন বেনামাজি চিৎকার করতে থাকে আমাকে ওখানে নিও না, আমি ওখানে থাকতে পারবো না, ওখানে ভয়ঙ্কর জায়গা। আপনারা শুনতে পান না, কিন্তু মাইয়েত চিল্লাচিল্লি করতে থাকে, মাইয়েত চিল্লাচিল্লি করতে থাকে। যখন তাকে রেখে আপনারা চলে আসেন, তখন সে চিৎকার করতে থাকে, হে আমার আহাল পরিবার, হে আমার সন্তান, হে আমার আত্মীয় স্বজন, আমাকে কোথায় রেখে যাচ্ছে অন্ধকার কবরের মধ্যে, কোথায় রেখে যাচ্ছে আমাকে অন্ধকার কবরের মধ্যে, আমি কিভাবে থাকবো, আমি কিভাবে থাকবো, আমি কিভাবে থাকবো? আপনারা কি শুনতে পান? কেউ শুনতে দেখি কেউ যান? আবার কেউ যান না, কিন্তু হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে প্রত্যেকটা বেঈমান, মুশরিক, কাফের, বেনামাজি সবাই চিৎকার করতে থাকে আমাকে নিয়ে যাও, আমি একা একা থাকতে পারবো না। আবার কোন মুমিন ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত পড়েছে, একজন পরেজগার আল্লাহওয়ালা ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তখন সে বলতে থাকে আমাকে দুনিয়া থেকে তাড়াতাড়ি নিয়ে যাও, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হচ্ছে ধোঁকা, এই দুনিয়া হচ্ছে খারাপ জায়গা। তখন মুমিন বলে আমাকে এই দুনিয়া থেকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে ওখানে নিয়ে যাও, আমি ওখানে শান্তিতে থাকতে পারবো। বলে সুবহানাল্লাহ। তাহলে ভাই একটু চিন্তা করেন, একটু বোঝার চেষ্টা করেন। এই দুইটা চোখ তো আমাদের মনে করেন পাপ দেখতে দেখতে, পাপ করতে করতে চোখ দিয়ে আর পানি আসে না অন্তরে। অন্তরে চোখটা দিয়ে একটু গবেষণা করেন, অন্তরে চোখটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন যে এই অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো। এখন বাজে 1:13, মনে করেন 1:15 আপনার মৃত্যু হয়ে গেল, মাগরিব বাদ জানাজা আছে, কিভাবে থাকবেন? 5টা মিনিট যখন মুনকার নাকির এসে সওয়াল জবাব করবেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, মানুষকে মারপিট করছেন, মানুষের সাথে চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, আত্মসাৎ করছেন, জুলুম করছেন, অত্যাচার করছেন। আপনাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। কবরের জিন্দেগিটা আমরা কিভাবে থাকবো, এই চিন্তা একটু বোঝার চেষ্টা করেন। ভাই আমরা কি কবরে তো, আমরা কি বেঁচে থাকবো দুনিয়া থেকেও? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন আপনারও মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে, আপনারও মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। মানে দুনিয়াতে কেউ বেঁচে থাকবে না। সেই যে সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমগ্র বিশ্বের মধ্যে, সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা টিকে থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। সবকিছু যদি ধ্বংস হয়ে যায়, আপনি আমি টিকতে পারবো? সম্ভব? কোশ্চেন কেন সম্ভব নয়। যদি সালাত না পড়েন, তাহলে প্রথম ধাপে কবরের মধ্যে আটকা পড়ে যাবেন। আজকে সবাই যাবেন কবরের দিকে, একটু দেখে আসবেন, একটু দেখে আসবেন। গোরস্থানের পাশে যান। শিমুলিয়াতে আমি এসে দেখছি পারিবারিক গোরস্থানগুলো বেশি, আমাদের ওদিকে আবার এগুলো নাই, কম। আপনাদের প্রত্যেকটা বাড়ির পাশে পাশে গোরস্থান, প্রত্যেকটা বাড়ির পাশে পাশে ছোট ছোট গোরস্থান। কেউ দাদা শুয়ে আছে, কেউ দাদি শুয়ে আছে, অনেক পূর্বেরকার লোক শুয়ে আছে। আমাদের ভয়টা আরো বেশি থাকা দরকার ছিল না?
কিন্তু আজকে গোরস্থানের মধ্যে কি আমরা জুয়া খেলি, এই গোরস্থানের মধ্যে আমরা প্রস্তাব করি, আমাদের কোনো চিন্তা ভাবনা নাই যে এখানে মানুষ শুয়ে আছে, মাইয়ের শুয়ে আছে, এখানে আমাকে যেতে হবে, এই চিন্তা আমাদের মধ্যে নাই, সেখানে আমরা জুয়া খেলি। আপনাদের এটা না খেলতে পারে, অনেক গোরস্থানে আছে, অনেক জায়গাতে আছে যে গোরস্থানকে আজকে মূল্যায়ন করা হয় না, আজকে কবরস্থানকে মূল্যায়ন করা হয় না। আল্লাহ তুমি আমাদের সকলকে কবরের ভয়াবহতাকে বেঁচে থাকার তৌফিক দান করো, বলেন আমিন। কবরে অনেক ভয়াবহতা ভাই, যদি আমি আরো 2 ঘন্টা আলোচনা করি তো শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। তবে আরেকটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষকে রাখা হয়, সবাই চলে আসে, তখন 2 জন ফেরেশতা এসে তাকে উঠে বসায়, বসে প্রথম প্রশ্ন যেন কি করে, মান রব্বুকা। এখন আপনি যদি সালাত না পড়েন, আল্লাহ জিকির আজগার না করেন, দুনিয়াতে আপনি শতবার কোটিবার আল্লাহর নাম নিয়েছেন, কিন্তু তখন আল্লাহর নাম বের হবে না, মান রব্বুকা, তখন আপনি আল্লাহর নাম বলতে পারবেন না, তখন বলবেন লা আদরি, আমি জানি না। ঠিক আছে, একটা প্রশ্ন গেল। অমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রদর্শন করাবেন, জিজ্ঞেস করবেন অমান হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করেছিলে? রাসূলুল্লাহ হাদিসে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সে ব্যক্তি সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা না করে, রাসূলের হাদিস মোতাবেক জীবন পরিচালনা না করে, তাহলে সে বলবে লা আদরি, আমি জানি না। এই ব্যক্তি সম্পর্কে মানুষ যা বলতো আমি সেটা বলতাম। আছে না এরকম মানুষ, যে কিছু বুঝে না, সুন্নাত বুঝে না, রাসূলের হাদিস বুঝে না, মানুষ বলছে যে 40-এ খাওয়া যাবে, সে খেয়ে ফেলছে, কিন্তু একটাবার সে তার বিবেক দিয়ে গবেষণা করলো না যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে 40-এ খাইতে বলেছেন কি বলেন, জুলুম অত্যাচার করতে করেছেন কি করেনি। ওই যে মানুষ বলছে যে সমস্যা না, একটু দানা খরচ করলাম, কিন্তু এটা কি সহিহ হাদিস মোতাবেক নাকি এটা হাদিস বিরোধী কাজ, সে চিন্তা ভাবনা করেনি, মানুষ বলেছে সেই জন্য বলে বেড়াইছে, তখন সে বলবে লা আদরি, আমি জানি না। ওমা দীনুকা, বলে তো আমাদের দ্বীন ইসলাম কি, আমাদের ধর্ম কি, আমাদের ধর্ম কি? আমি তো উত্তর বলে দিলাম, আমাদের ধর্ম কি? ইসলাম। ফেরেশতা মুনকারকে বলবেন ওমা দীনুকা, তোমার দ্বীন কি ছিল? যদি আপনি সালাত না পড়েন, বেঈমান হয়ে মৃত্যুবরণ করেন, মুশরিক কাফের হয়ে মৃত্যুবরণ করেন, তখন আপনার মুখ দিয়ে ইসলাম বের হবে না, তখন বলবেন লা আদরি, আমি জানি না। আবার এই 3টা প্রশ্ন যখন কোন মুমিন ব্যক্তির কাছে করা হবে, আপনার রবকে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমা দীনুকা, তোমার দ্বীন কি ইসলাম, তখন আরেকটা প্রশ্ন করা হবে যে আপনি এই সকল বিষয় কোথা থেকে জেনেছেন। এটা হচ্ছে শুধুমাত্র মুমিন ব্যক্তির জন্য 4টা প্রশ্ন করা হবে। কয়টা? মুমিন ব্যক্তির জন্য 4টা প্রশ্ন করা হবে, যে এই সকল বিষয় আপনি কোথা থেকে জেনেছেন। তখন বলবে যে আমি কোরআন হাদিস পড়েছি, আমি হাদিস কোরআন পড়েছি, এই বিষয়ে জেনেছি। তা আপনারা কি মুমিন হতে চান না মুশরিক হয়ে মৃত্যুবরণ করতে চান? আজকে থেকে সালাত পড়বেন তো ইনশাআল্লাহ? যারা প্রথম থেকে আলোচনা শুনেছেন, অন্তত অন্তরটা একটু নরম হওয়ার কথা, যে কথা শুনেছেন অন্তত নরম, মনটা একটু নরম হওয়ার কথা। গোরস্থানে যে কথা শুনলেন, পড়বেন তো আজকে থেকে ভাই। আপনি সালাত পড়লে আমার কোনো লাভ নাই, হয়তো আমি এখানে দাঁড়িয়ে খুতবা দিয়েছি, হয়তো আল্লাহ তাআলা প্রতিদান কিছু দিবেন, যে তুমি মানুষের কাছে দাওয়াত দিয়েছিলে, হয়তো কিছু দিবেন আমাকে, কিন্তু আপনারা সালাত পড়লে আমার কোনো লাভ নাই, আপনাদেরই লাভ। আসবেন তো আজকে থেকে, বলেন ইনশাআল্লাহ? বলছেন না মানে আপনাদের অন্তরটা এত কঠিন হয়ে গেছে, এত কঠিন হয়ে গেছে, নিজের ভালোটা আমরা বুঝি না। এখন যদি বলি যে ঢাকা যেতে হবে, একটা মিছিল আছে, প্রত্যেকটা ব্যক্তিকে 500 করে টাকা দেওয়া হবে, দুপুর 2:30 বাজে মসজিদের এখানে থাকবেন, কত মানুষ যে আসবে, আসবে না? এটা আমরা আপনার এই নগদ লাভটা বেশি করি, কেননা নামাজ পড়লে তো আমাদের নগদ কিছু দিবে না, নগদ লাভ আমাদের আজকে বেশি, আমরা নগদ লাভের দিকে বেশি ধাবিত হয়েছি। ওই যে 500 টাকা মিছিলে গেলে, এখন বললে মনে করেন 3000 লোক এক জায়গায় হয়ে যাবে, যদি মাইক দিয়ে একবার ডাকা হয়। কে ডেকেছে? ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ডেকেছে। কিন্তু সালাত পড়লে যে আপনি জান্নাতে যাবেন, জান্নাতে শান্তির জায়গাতে থাকবেন, জান্নাতে হুর পাবেন, সব কিছু পাবেন, কোনো কিছুর অভাব নেই, এটা তো বাকি জিনিস। এটা তো কিয়ামতে দিবেন, অনেক দিন পরে দিবেন, মৃত্যুর পরে কয় যুগ যে গোরস্থানে শুয়ে থাকতে হিসাব নাই, এটা তো আমাদের বাকি জিনিস। এজন্য বাকিতে আমরা বেশি আজকে মন দিচ্ছি না। তবে একটু সালাত পড়েন, আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত হিসাবে কবুল করো, বলেন আমিন। সকলে সালাত পড়েন, অন্তত পায়ে হাত রেখে বলছি। আমার এখানে অনেক ছোট আছেন, অনেকে বড় আছেন,
অনেকে আবার আমার সমবয়সী আছেন, সকলের পায়ে হাত রেখে বলছি, ভাই আপনারা সালাত পড়লে আপনাদের লাভ, আপনাদের ভালো, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যারা ইনশাআল্লাহ বলেছে তুমি সকলকে কবুল করে নাও, বলেন আমিন। আর যারা ইনশাআল্লাহ বলেনি, আল্লাহ তুমি তাদেরকে ইনশাআল্লাহ বলার তৌফিক দান করো, বলেন ইনশাআল্লাহ। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন ইন্নাহু আল গফুরুর রহিম।